হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেক রাতুল। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনি ফেসবুকের ফলোয়ার বাড়াবেন। আপনি ইতিমধ্যে হয়তোবা ফেসবুকে অনেক ভিডিও দেখে ফেলেছেন, বাট আশানুরূপ ওইভাবে হয়তোবা রেজাল্ট পান নাই। বাট আমি বলব এত ভিডিও দেখা বাদ দেন। আপনি এই ভিডিওটা প্রপার মনোযোগ দিয়ে দেখেন। যেমন আপনি এখন স্টার্ট করেছেন, একদম লাস্ট পর্যন্ত না টেনে দেখবেন। এখানে কোনো প্রকার স্কিপ কিংবা টানবেন না। যদি টানেন সেই ক্ষেত্রে যেন আমাকে এসে কমেন্ট করেন না, ভাই আপনার ভিডিও কাজ করে না। হ্যাঁ? আমি বলছি আপনাকে টানবেন না। আপনি যতটুকু ভিডিওটা হয় পুরোটা দেখেন। দেখার পরে সেম ভাবে এপ্লাই করবেন। প্রয়োজনে আবার দেখেন। তারপরে যদি কাজ না করে দেন এসে আপনি আমাকে একটা কমেন্ট করবেন যে ভাই আপনি যে ওয়েতে দেখাইছেন এটা কাজ করে না। একটা কথা কি ভাই, আপনি যদি ফেসবুকের ফলোয়ার বাড়াতে চান আপনাকে প্রমোট করতে হবে। এখন প্রমোটের কথা শুনে আপনাকে মনে হইতেছে যে ভাই প্রমোট করতে তো টাকা লাগে। ভাই প্রমোট টাকা দিয়েও করা যায়, ফ্রিতেও করা যায়। আপনি টাকা দিয়ে যদি করান সেক্ষেত্রে আপনাকে কোনো পরিশ্রম করতে হয় না। আর যদি ফ্রিতে প্রমোট করেন তাহলে একটু প্রমোশন করতে হবে বা একটু আপনাকে কষ্ট করতে হবে। তো আজকে আমি ফ্রিতেই দেখাবো যে কিভাবে আপনি ফ্রিতে আপনার প্রোফাইলকে প্রমোট করতে পারেন এবং ফলোয়ার নিতে পারেন। তো এখানে আপনাকে একটু কষ্ট করতে হবে এবং বিষয়টা একটু স্লো হতে পারে, যে একটু সময় লাগবে, ধীরে ধীরে বাড়বে। বাট যদি টাকা দিয়ে করেন সেক্ষেত্রে হয়তো বা বুম করে বেড়ে যেতে পারে। তো আমি ওই বিষয়ে যাচ্ছি না। যদি আপনারা টাকা দিয়ে প্রমোট করাতে চান, ওই বিষয়ে যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি ওই বিষয় নিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, আজকের টপিক যেহেতু ফ্রিতে আপনারা কিভাবে ফলোয়ার নেবেন, আমি এই টপিকেই থাকছি। তো চলুন স্ক্রিনে চলে যায় এবং স্ক্রিনে চলে যায় আপনাদেরকে এ টু জেড দেখাই যে কিভাবে আপনাকে ফেসবুক নিজে থেকে আপনাকে প্রমোট করবে। কোনো টাকা দিতে হবে না, একদম ফ্রিতে। তবে এটা শর্ত হচ্ছে আপনি ভিডিও টানতে পারবেন না। আমি বারবার একই কথা কেন বলছি, যাতে আপনি ভিডিওটা স্কিপ না করেন। অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো চলুন ফোনের স্ক্রিনে চলে যাই এবং স্ক্রিনে চলে যাই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাই। ফাইনালি স্ক্রিনে চলে আসছি। তো ভিডিওটি শুরু করার আগে আবারও বলছি, কেউ যদি ভিডিওটি টানেন সেক্ষেত্রে কিন্তু আমাকে এই কমেন্ট কেউ করবেন না যে আমার ভিডিওটি কাজ করে না। আমি তাদেরকেই কথা দিচ্ছি যারা প্রপারভাবে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। দেখার পরে যদি কাজ না করে তখন এসে আমাকে বলবেন। আমি গ্যারান্টি দিচ্ছি 100% আপনার এটা কাজ করবে। আর এই ভিডিওতে আমি এমন একটা জিনিস দেখাবো যেটা আপনারা সবাই জানেন, বাট এইটা যে এইভাবে আসলে আপনাকে প্রমোট করতে পারে এটা কেউ জানতেন না। এই বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো। তো যাই হোক, সরাসরি আমরা কি করব, ফেসবুকে চলে যাব। হ্যাঁ, ফেসবুকে চলে আসার পর আপনি আপনার প্রোফাইলে ঢুকে যাবেন। তো প্রোফাইলটা যদি লক করা থাকে তাহলে আনলক করতে হবে ফার্স্টে। আমার প্রোফাইলটা যেহেতু লক করা, তাই আমরা প্রোফাইলটা আনলক করে নেব। আনলক করতে আমরা এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে এখান থেকে প্রোফাইল আনলক করে দিব। হ্যাঁ, তো আমরা প্রোফাইলটা আনলক করে দেই। জি, আমাদের প্রোফাইলটা আনলক হয়ে গেছে। তো আনলক হয়ে যাওয়ার পরে আমাদের এবার কি করতে হবে, আবার আমরা এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করতে হবে। এইটা শুনে আবার কেউ এখান থেকে ভিডিও স্কিপ করে চলে যায় না। আপনারা হয়তো ভাবতেছেন যে আমার তো অলরেডি প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করা আছে, বাট প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করা থাকলেই হবে না, এখানে আরও অনেক কাজ আছে। হ্যাঁ, তো আমরা কি করব, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন করে দিব। হ্যাঁ, জি, এখানে স্ক্রল করে নিচে আসলে দেখতে পারতেছেন টার্ন অন ইউর প্রফেশনাল মোড। আমরা জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর কি করব, আমরা টার্ন অন করে দিব। হ্যাঁ, তো টার্ন অন করে দেওয়ার পর আপনাকে এরকম কয়েকটা স্টেপ আসবে। আপনারা কি করেন, কোনো কিছু খেয়াল না করে নেক্সট 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 করে দেন। এভাবে কিন্তু হবে না। আপনি এটা দেখবেন কি লেখা এখানে। আমি নেক্সট করলাম। অনেকেই কি করে, কোনো কিছু খেয়াল না করেই জাস্ট শুধু নেক্সট নেক্সট দিতে থাকে। আপনি কিন্তু এখানে ফলো করবেন। হ্যাঁ, আমি এই যে নেক্সট দিলাম, এই যে এখানে দেখতে পারতেছেন ডিফল্ট একটা অপশন চলে আসছে। এটা কিন্তু একটা মেইন বিষয়। হ্যাঁ, এইটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না, জাস্ট হচ্ছে নেক্সট নেক্সট দিয়ে কোনো রকম এখানে ইগনোর করে চলে যাই। বাট এইখানেই মেইন প্রবলেমটা থাকে। আমাদের কি হয় যে আমার দেখেন এখানে পাবলিক সাজেশন এটা দেওয়া আছে, আপনার ওইখানে কিন্তু এটা নাও দেওয়া থাকতে পারে। এবং এই যে কাস্টম এটা থাকতে পারে, বা ফেসবুক ফ্রেন্ডস থাকতে পারে। তো যেটাই থাক আপনি এখান থেকে পাবলিক এবং সাজেশন করে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনি নেক্সট করবেন। জি, নেক্সটে ক্লিক করলে এখানে কিন্তু রিভিউ সিলেকশন চলে আসবে এখানে। তো এখান থেকে আমরা কি করব, কনফার্মে ক্লিক করে দিব। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মনিটাইজেশন আর্নিংয়ের বিষয় চলে আসবে। আমরা যেহেতু এই ভিডিওতে আর্নিং নিয়ে কোনো কথা বলছি না, যাই হোক এটা আমরা স্কিপ করে গেলাম এখান থেকে। যাই হোক, আমি সরাসরি প্রোফাইলে চলে যাই। এই হলো মেইন বিষয়। এখন কথা হচ্ছে যাদের অলরেডি প্রফেশনাল মোড অন করা আছে, হ্যাঁ, তারা কি করবেন। অলরেডি যাদের প্রফেশনাল মোড করা আছে তারা কি করবেন, তারা হচ্ছে থ্রি ডটে চলে যাবেন। যাওয়ার পরে এই যে টার্ন অন প্রফেশনাল যে ড্যাশবোর্ডের যে মোডটা আছে এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টার্ন অফ করে দিবেন। এই টার্ন অফ করে দিলাম। এখন কি করবো, আমরা একটু প্রোফাইলটাকে রিফ্রেশ দিব। হ্যাঁ,
প্রোফাইলে রিফ্রেশ দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, আবার এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখান থেকে করবেন টার্ন অন ইউর প্রফেশনাল মোড, জাস্ট এটাতে ক্লিক করবেন। আপনার যেহেতু প্রফেশনাল মোড অন করা, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি টার্ন অফ করে দিবেন। টার্ন অফ করে দিলেন, ধরেন টার্ন অফ করে দিয়ে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে আবার প্রোফাইলটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিয়ে আবার জাস্ট হচ্ছে প্রোফাইলটা লক করে দিবেন এখান থেকে, হ্যাঁ। লক ইউর প্রোফাইল, লক করার পর আমি যেভাবে আবার আপনাকে দেখিয়েছি যে প্রফেশনাল মোডটা কিভাবে অন করবেন, সেম টু সেম এইভাবে ওপেন করবেন এটা প্রফেশনাল মোডটা। এটা করার পর এখন আমি আপনাকে বলি যে আপনার ফলোয়ারটা কিভাবে বাড়বে। আর এতক্ষণ আমি যেটা দেখাইলাম এটা কেনই বা দেখাইলাম, এটা মেইন বিষয়টা হচ্ছে আমি এখান থেকে আপনাকে একটু জিনিস দেখাই। আমি এখান থেকে ব্যাগে চলে যাই, হ্যাঁ। তো ব্যাগে চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি হোম পেজে চলে আসছি। এখান থেকে একটু স্ক্রল করলাম, তো এই যে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকের আইডি চলে আসছে রিকোয়েস্ট পাঠানোর জন্য। এই রিকোয়েস্টটা কেন আসছে জানেন? এই জিনিসগুলো এখানে কেন আসছে? এটা কিন্তু ফেসবুক আপনাকে সাজেশনে পাঠিয়েছে যে আপনি এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। ঠিক ওই জিনিসটাই আপনি যদি যখন ওই যে সাজেস্টের বিষয়টা ওপেন করে দিলেন না, এই জিনিসটা যেমন আমরা হচ্ছে পাবলিক সাজেশনে দিয়ে নেক্সট করেছিলাম না, এইটার কারণেই কিন্তু আমাদের প্রোফাইলটা ওইখানে রিকমেন্ডে যাবে। আমি যদি এটাতে দেখা গেল ফ্রেন্ড থাকতো তাহলে কিন্তু দেখা গেল যে ওইখানে রিকমেন্ডে আর যাইতো না, হ্যাঁ। এবং কাস্টম দেওয়া থাকলে আপনি যাদেরকে রিকমেন্ড করতে চান শুধুমাত্র তাদের কাছেই যাইতো, হ্যাঁ। আর ফ্রেন্ড দিলে শুধুমাত্র ফ্রেন্ডদের কাছ থেকে যাইতো। আর যেহেতু আপনি পাবলিক করে দিয়েছেন, এখন ফেসবুক যারা যারা ইউজ করে সবার কাছেই কিন্তু ফেসবুক আপনাকে পাঠাতে পারবে। এটা কিন্তু ফেসবুককে আপনি পারমিশন দিয়ে দিলেন, হ্যাঁ। এখন আমি আপনাকে আরো একটা টিপস দেই। এই পুরো সেটিংসটা শেষ করার পর কি করবেন, আপনি আরো কয়েকটা নতুন ফ্রেন্ড বানাবেন। এই নতুন ফ্রেন্ড বানালে কি হবে জানেন? আপনার ফ্রেন্ড লিস্টে যারা নতুন ফ্রেন্ড অ্যাড হবে এবং তার ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডরা আছে তাদের কাছে কিন্তু এইভাবে সাজেশনে যাবে, হ্যাঁ। এইটাই হচ্ছে মেইন প্রসেস। এইভাবেই কিন্তু আপনি কি প্রতিনিয়ত নিজেকে প্রমোট করতে পারেন। কয়েকদিন পর পরই নতুন করে ফ্রেন্ড বানাবেন এবং ফ্রেন্ড বানালেই কিন্তু তাদের ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডদের কাছে কিন্তু এইভাবে সাজেস্টে যাবে। এই হচ্ছে মেইন বিষয়। এইভাবেই কিন্তু আপনার ফলোয়ার বাড়তে পারে। আর যখন আপনাকে কেউ রিকোয়েস্ট পাঠাবে তখন কিন্তু আপনার ফলোয়ার অটোমেটিকলি বাড়বে। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে গেল একদম ফ্রিতে কিভাবে আপনি প্রমোট করাতে পারেন, এবং আপনি কিন্তু চাইলে পেইড প্রমোশনও করতে পারেন যদি টাকা দিয়ে পেইড প্রমোশন করতে চান। কেউ যদি এই রিলেটেড ভিডিও চান তাহলে বলতে পারেন, আমি ওইটা নিয়েও ভিডিও বানাতে পারি। এবং 3 নাম্বার অপশন হচ্ছে আপনি চাইলে থার্ড পার্টি ওয়েবসাইট কিংবা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনি ফলোয়ার বাড়াতে পারবেন। যদি আপনি ওই রিলেটেডও ভিডিও চান সেটাও বলতে পারেন। থার্ড পার্টি কিছু অ্যাপ আছে বা ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে দেখা গেল 10 টাকা 15 টাকায় 1000 বা 1200 বা এরকম একটা নির্দিষ্ট একটা সংখ্যকের ফলোয়ার আপনি কিন্তু নিতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে। আল্লাহ হাফেজ।